কোটা সংস্কার আন্দোলনের সংঘাত কেড়ে নিয়েছে অনেক নিরপরাধ মানুষের প্রাণ। তাদেরই একজন পূর্ব বাড্ডার একাদশ শ্রেণীর শিক্ষার্থী মারুফ হাসান। স্বপ্ন ছিল ক্রিকেটার সাকিব আল হাসানের মতো হওয়ার, কিন্তু বুলেটের আঘাত সেই স্বপ্ন থামিয়ে দিয়েছে। অভাবের সংসারে বাবার কাজের বকেয়া টাকা আনতে গিয়ে বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় মারুফ। কোটা সংস্কার আন্দোলনের নিহতদের নিয়ে আলাউদ্দিন আলীর ক্যামেরায় বিল্লাল হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ পর্বে থাকছে এই শিক্ষার্থীর দুঃখগাথা। কেন গুলি করলো আল্লাহ, আল্লাহ রে। ছেলের স্মৃতিকে আঁকড়ে ধরে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা ইদ্রিস আলী। টেবিলে থরে থরে সাজানো বই, ভালো ক্রিকেটার হওয়ার স্বপ্নে ঘর জোড়ে খেলার সামগ্রী। ছেলের শেষ ইচ্ছায় মাসখানেক আগে কিনে দিয়েছিলেন মোটরসাইকেল। সবই এখন স্মৃতি, যে স্মৃতি কাতর করে দিচ্ছে ইদ্রিস আলীকে। আমার বাবার গাড়িয়ান পড়ে রয়েছে, এই গাড়ি কে চালাইবে? বাবার ক্যাটারিং ব্যবসার বকেয়া টাকা তুলতে ২০ জুলাই মহাখালীর উদ্দেশ্যে রওনা হন বরিশাল একতা কলেজের শিক্ষার্থী মারুফ হোসেন। বাড্ডা এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সংঘাতের সময় পথের মধ্যেই গুলিবিদ্ধ হন তিনি। রোডের ৪ নম্বর রোডের মাথায় আমি দাঁড়াই আছি। বাবা তুই বাসায় শিগগির আয় বাবা। না মা আমি আইতে আছি, তুমি একটু দাঁড়াও, আমি আইতে আছি। আমার এই ভাই এবার ফোন দিয়েছে, ভাই ফোন দিয়ে কি আভা তোর ছেলে না গুলি খেয়েছে। বাবা এই কবরস্থানে থিয়া হয়ে পড়ছি, ও আল্লাহ রে। আমার ভাই কানাডা যাবে, আমাকে নিয়ে যাবে। আমার ভাই বলছে তুমি অনেক পড়াশোনা করো, ইংলিশ শিখো। একা জীবনে ঘুমাই না, আমার এই খাটতে আমি আর বড় হয়ে ঘুমাইতো। ঢাকায় পড়ালেখা করলে সঙ্গদোষে বিপদে চলে যাওয়ার ভয় থেকে ছেলেকে বরিশালে ভর্তি করেছিলেন বাবা। সেখানে গিয়ে কেবল পরীক্ষায় অংশ নিতেন মারুফ। খারাপ সঙ্গ থেকে রক্ষা পেলেও বুলেটকে সঙ্গী করে না ফেরার দেশে পাড়ি জমান এই শিক্ষার্থী। এই এলাকায় ওর মতো একটা পুরো এই এলাকার মধ্যে আমি দেখিনি। ওর শুধু খেয়ালই ছিল পড়াশোনা আর ওর বাপের হেল্প করার। আওয়ামী লীগ, বিএনপি, জামাত এদের কোনো সাথে আমরা জড়িত না, আমরা সাধারণ মানুষ। এসএসসি ভালো রেজাল্ট করছে আমার ছেলে, আমার কাছে বাবা আমি বড় হয়ে তুমি পরিশ্রম করো, আর পরিশ্রম করা লাগবে না। ছেলে হত্যার বিচার দাবি করে ইদ্রিস আলী বলেন, বিনা অপরাধে কোনো মায়ের বুক যেন খালি না হয়। সূক্ষ্মভাবে তদন্ত করে আমার বাবা কে গুলিটা করলো। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।